1 পাউন্ড একটা কেকের দাম কত, 1 পাউন্ড একটা কেকে কয়টা ডিম লাগে, কতটুকু ময়দা লাগে, কতটুকু চকলেট গানাশ লাগে, বা এটার পিছনে কতটুকু খরচ করলে কত টাকা দাম নিলে আপনি একটা ভালো প্রফিট পাবেন বা আপনার কাজের যে পরিশ্রমটুকুর মূল্য পাবেন, সেই সম্পর্কে আজ আপনাদের কিছু কথা বলবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি মান্না প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। মূল কথা যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই। অনেকেই আমার কাছে বেকিংয়ের কাজ শিখতে চান, সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি খুব দ্রুত বেকিংয়ের কাজ শিখাতে চাই। আপনারা যারা যারা শিখতে চান, আগ্রহ আছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কিভাবে বিজনেস করবেন, কিভাবে বিজনেস আইডিয়া কোথা থেকে পাবেন, কি করলে আপনারা মোটামুটি বাসায় বসে একটা প্রফিট বা একটা ইনকাম করতে পারবেন, সকল আইডিয়া সহ আমি আপনাদেরকে বেকিংয়ের কোর্স করাতে চাই। যদি কেউ আগ্রহ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার আমি মূল কথায় আসি। আরেকটা কথা বলতে হবে, আমরা কিন্তু কখনোই দোকানের মতন হিসাব করে পাউন্ড সেল করি না। আমরা 450 বা 475 গ্রামের পাউন্ড নিই না। আমার এই কেকটা যদি আপনি ওজন করেন দেখবেন 900 বা 1000 গ্রাম হয়ে গেছে, সো প্রায় 2 পাউন্ডের বেশি। আমাদের কাছ থেকে 1 পাউন্ড কেক নিলে আপনার 2 পাউন্ড পেয়ে যাবেন। সব হোম বেকারের কাছ থেকে এরকম পাবেন। সো আমাদের কাছ থেকে যদি একটু দাম বেশি হয়ে যায় তাহলে বুঝবেন এটা আপনার লস না, আরও আপনারা জিতছেন, কারণ আপনার 2 পাউন্ড কেক পেয়ে যাচ্ছেন। আমরা কখনোই কেকের মাপটা হিসেব করে সেল করি না। গেল, এবারে আমি বলি 1 পাউন্ড একটা কেকে আমি সবসময় 3টা ডিম ব্যবহার করি, কিন্তু অন্যরা 2টা ডিম ব্যবহার করে। আমি একটা ডিম বেশি ব্যবহার করি, কারণ হলো কেকটা স্পঞ্জ এবং খুব সুন্দর হওয়ার জন্য। আপনাদেরকে বলি একটা ডিমের কত দাম, 2টা ডিমে হলো 1 পাউন্ড কেক হয়। এখানে যদি আপনি একটা বেশি ব্যবহার করেন কেকটা আপনার বেশি স্পঞ্জ আর সফট হবে। এটা আমার আইডিয়া থেকে বলছি, আমি অন্যদেরকে উদ্দেশ্য করে কিছু বলি না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে ধরেন এই কেকটা বানাতে গেলে যেতটুকু ময়দা চিনি লাগে এর মানে রেসিপি আমার মোবাইলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে এখানে আমার 100 গ্রামের মতন চকলেট টফার আর গানাশ নিয়ে আমার মানে চকলেট গিয়েছে, এর একটা দাম আছে। তারপরে আপনার এখানে আমি ক্রিম ব্যবহার করছি, সব কিছু মিলিয়ে জিলে এই কেকটা আমি সেল করেছিলাম 800 টাকায়। সো আপনারা যেটাই মানে এই কেক ইউজ করেন না মানে ইউজ করেন সেটাই আপনার অবশ্যই হিসাব করে করতে হবে। আপনার কারেন্ট হিসাব করতে হবে, আপনার পারিশ্রমিক হিসাব করতে হবে, গ্যাস, এবং আপনি যে সব কিছু মিলিয়ে জিলে পাইপিং ব্যাগ, আপনি যে জিনিসগুলো আপনি যে কিনেছেন এরও তো একটা মজুরি আছে না। তারপরে আপনি যদি এখানে 7 ইঞ্চি মোল্ড ব্যবহার করেন অবশ্যই 8 ইঞ্চি বা 9 ইঞ্চি একটা বোর্ড ব্যবহার করবেন। প্যাকেট আমি যে নামটা লিখেছি চকলেট গানাশ দিয়ে, এটা তো খরচ আছে। সব কিছু মিলিয়ে জিলে কিন্তু আমরা যে অনেক বেশি লাভ করি সেটা না, কিন্তু বেকিংয়ের কাজ হলো নিজের হাতে। আপনি যত সুন্দর করতে পারবেন আপনার কাস্টমাররা বেশি পছন্দ করবে। আর আমরা সবসময় চেষ্টা করি কাস্টমাররা যাতে বেশি পছন্দ করে এবং ইয়ামি হয়। আমরা কখনো ওজনের দিকটা পছন্দ করি মানে ম্যাটার করি না, আমাদের ওজনের দিকটা আমি কখনোই ভাবি না, আমি আমার দিক থেকে বলছি। সো আপনারা একটা 1 পাউন্ড কেকে 3টা ডিম ব্যবহার করবেন এবং হাফ কাপ ময়দা ব্যবহার করবেন আর 1/3 কাপ বা হাফ কাপ চিনি ব্যবহার করবেন। এটুকু আইডিয়া আপনাদেরকে আজকে দিলাম। তারপরে আপনারা এখানে প্রায় 2 কাপ আমি ক্রিম নিই, আমি ক্রিম একটু বেশি নিই, লাগলে থেকে গেলে আমি ফ্রিজে রেখে দিই। তারপরে চকলেট গানাশ 100 গ্রাম, এভাবে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। একটা 1 পাউন্ড কেকে এটুকু খরচ হয়। তারপরে এই কেকটা বানানো বোর্ড প্যাকেট, একটা বোর্ডের দাম আছে 15 থেকে 25 টাকা, বক্সের দাম আছে এরকম 20 থেকে 30 টাকা, ব্যাকারটা 10 টাকা, এরকম মিলে এই যে পাইপিং ব্যাগটা নষ্ট হলো এ সব কিছু মিলাই জিলে আমি এই কেকটা দাম রেখেছিলাম 800 টাকা। 800 টাকা কিন্তু আমি অতিরিক্ত দাম নিই, কারণ এই কেকটা যদি ওজন করতে যান প্রায় 2 পাউন্ড হয়ে যাবে। সো আমরা মনে করি আমাদের হোম বেকারদের কাছ থেকে যদি আপনার কেক নেন ঠকবেন না, এক তো ইয়ামি পাবেন, দেখতে সুন্দর থাকবে, তারপর থেকে আপনারা ওজনে বেশি পাবেন। আর এই আদার্স বল টল আমি যে ব্যবহার করেছিলাম বা পালসগুলো এগুলো তো আমি ধরিই না হিসাবে। তারপরে এগুলো ধরতে হয়, কারণ যখন পালস শেষ হয়ে যায় 150, 200, 250 টাকা নিচে কোনো সুগার বল বা পালস কিনতে পাওয়া যায় না। আর এই যে বলগুলো দেখেন একটা প্যাকেট 120, 180 এবং 200-র উপরেও আছে। তাহলে সবগুলো মিলিয়ে কিন্তু আমরা যখন একটা কেক তৈরি করি আমাদের কিন্তু ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়। তারপরে আপনি আপনার পারিশ্রমিক মজুরিদের দামটা রাখবেন। আমি সবসময় 1 পাউন্ড কেক 800 টাকায় রাখি, এইটুকু আইডিয়া আপনাদেরকে দিলাম। আজকে ভিডিওটি কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।